হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। তো শুরু করছি আরেকটা নতুন ব্লগ। তো আজকে আমি জলপাইয়ের আচার বানাচ্ছি, তো দেখতে থাকুন কিভাবে জলপাইয়ের আচারটা বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, জলপাইয়ের আচার বানাবো। তো জলপাইগুলো নিয়েছি, এই জলপাইগুলোকে এখন এখানে সিদ্ধ বসিয়ে দিব। আর সঙ্গে মশলা নিয়েছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে নাই, ধনেটা পরে ভেজে এক সময় দিয়ে দিব। মশলা নিয়েছি গোটা জিরে, পাঁচফোড়ন, জিরা আর এই জোয়ানের প্যাকেট নিয়েছি ভাজা। এই সব মশলা ভেজে গুঁড়ো করে নিয়ে আসছি। আর এই যে এটা সিদ্ধ বসাতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে জলপাইটা ইন্ডাকশনে সিদ্ধ বসিয়ে দিলাম, নুন দিয়েছি আর জলে বসিয়ে এবার একটু ফুটে উঠলে এটাকে ঢেকে দিব। বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে আমি এবার সব গোটা মশলাগুলো ভেজে নিব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরা। এগুলো সব ভালো করে ভেজে নিয়ে তুলে তারপর গুঁড়ো করে নিতে হবে। এগুলো এখন ভাজতে থাকি, তো আপনারা দেখতে থাকুন। এগুলো খুব লাল লাল করে একদম ভেজে নিতে হবে, মুচমুচু করে। এই যে বন্ধুরা, জলপাইটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু নামিয়ে ঠান্ডা করে চটকে নেবো। চটকে নিয়ে তারপর আচার করে নেব। এই যে বন্ধুরা, মশলাগুলো ভেজে নিয়েছি, ভেজে ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকে মিক্সি জারে দিয়ে দিই। তো চলুন মিক্সি জারে দিই। এই যে মিক্সি জারে দিয়ে দিচ্ছি। এগুলো সব মিক্সি জারে দু হাতে ঢেলে দিতে হবে। তো আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, 2 প্যাকেট ভাজা জোয়ান আমি মিক্সি জারে দিয়ে দিলাম। এটাও গ্রাইন্ড করে নিব। এই যে দেখুন। এই যে বন্ধুরা, এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। অনেকটা তেল দিয়েছি, প্রায় 50 গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি। যতটুকু তেল লাগে, যে যেমন তেল দেয় আমি দিয়েছি। দিয়ে এটা গরম হতে থাক, ততক্ষণে আমি জলপাইগুলো চটকে নিই। আর এই যে মিক্সি জারে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। এই যে একটু ক্রাশ ক্রাশ আছে, এরকমই থাকবে, খেতে ভালো লাগবে। তারপর এই যে এবার জলপাইগুলোকে আমি চটকে নেব। জলপাইগুলোকে আমি চটকে দেখে নিব ঠিক আছে কিনা। এই যে দেখুন, এই যে তারপর দেখাচ্ছি। জলপাইগুলো চটকে নিয়েছি। আর কিছু কিছু জলপাই পোকা ছিল, এগুলো ফেলে দিয়েছি। আর কিছু কিছু জলপাইয়ের যে বিচি, সেগুলো ফেলে দিয়েছি। এত বিচি দেওয়া যাবে না। আর এই যে মশলাটা গুঁড়া করে নিচ্ছি। এবার চলুন গ্যাসের কাছে। তো এই যে এখানে প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে একটু নুন দিয়ে দিব। এই যে নুন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, পাঁচফোড়ন দিতে হবে। এই যে বন্ধুরা, নুন দিয়ে দিয়েছিলাম, এখন আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি জলপাইটা ছেড়ে দিই। পাঁচফোড়নটা দেওয়ার পর ভাজা ভাজা হয়ে আসুক, তারপর আমি জলপাইটা ছেড়ে দিই। তেলটা সবটা আমি এখন দিচ্ছি না, তেলটা আমি উঠিয়ে রাখবো, তারপর বুঝে তেল দিই। তো আমি তেলটা একটা বাটিতে সরিয়ে রাখবো। আমার মনে হচ্ছে অনেকটা তেল হয়ে গেছে, তো তেলটা আমি একটা বাটিতে সরিয়ে রাখছি। যখন প্রয়োজন হবে আমি ঢেলে দেব। এটুকুন থাক, এটুকুনের মধ্যে আমি ওই জলপাইটা ঢেলে দিচ্ছি। এই যে সবটা জলপাই ঢেলে নিয়ে আসি। এই যে ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে আঁচ বাড়িয়ে দিয়েছি। এবার কিছু মশলা দিব। তো দেখতে থাকুন। গুঁড়ো মশলা দেবো। হলুদ দিলাম, সামান্য জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়োটা একটু বেশি দিচ্ছি, ধনে গুঁড়ো। তারপর লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিচ্ছি, ঝাল ঝাল হবে। লঙ্কার গুঁড়ো 3 চামচ দিচ্ছি, আর একটু বেশি দিলাম। এই 3 চামচ, 2.5 চামচ মতো হবে। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে তারপর দেবো বন্ধুরা চিনি। আমি এখানে চিনি দিব। বন্ধুরা, এখানে আমি এই যে এরকম ছোট কাপে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। গুঁড়ো দেওয়া যায়, আমার কাছে গুড় নেই, তাই আমি চিনি দিব। এবার এটাকে ভালো করে নাড়াতে হবে। প্রয়োজনে আবার তেল দিব, তারপর দেখাবো। তো এটাকে আগে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিয়ে আসি। বন্ধুরা, এই যে আচার থেকে আর একটু ভাজা ভাজা হবে। আচারটা একটু ভাজা ভাজা হবে, ভাজা ভাজা না হলে ভালো লাগবে না। এই যে দেখুন, তেল উঠে আসছে। আর একটু তেল দিতে হবে। আমি তো আর একটু সামান্য আর একটু তেল এড করে দিচ্ছি, গরম তেল। আর দিতে হবে, নাহলে কালারটা চেঞ্জ হচ্ছিল না। তো তেল দিতে হয়, অল্প তেল, বেশি তেল লাগবে না। এখন তো সবাই বেশি তেল খেতে চায় না, তো আমি দিলাম। এবার আর একটু ভেজে তারপর মশলাটা দিয়ে দেখাবো। এবার এই যে এই পর্যায়ে কালারটা যখন একটু কালো কালো হয়ে যাবে, ব্রাউন ব্রাউন, তখন এই পর্যায়ে এটাকে আর ভাজতে হবে না। এরপর আমি এর মধ্যে মশলাটা, আচারের মশলাটা যে ভেজে রেখেছি, এই মশলাটা সবটা দেব না, তার মধ্যে আমি দেখাচ্ছি কতটুকু দেব। তো বন্ধুরা, যে কাপে চিনি নিয়েছিলাম সেই কাপেরই 1/2 কাপ মশলাটা দিচ্ছি। এরকম যদি ছোট কাপ থাকে আপনাদের, তো মেজারমেন্ট করে নেবেন। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, তো মশলাটা আমি মিশিয়ে নিয়েছি। তো এরকম হয়েছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে কৌটোয় ভরে, বয়মে ভরে রাখবো। কাচের বয়মে হলেও ভালো হয়, এমনি বয়মে রাখলেও ভালো হয়। সারা বছরই খেতে পারবেন বাইরে রেখে। তো পরে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, জলপাইয়ের আচারটা হয়ে গেছে। এখন এটাকে আমি এটাতে তুলে রাখছি, বা আপনারা যে কোনো কাচের জারে রাখতে পারেন। যদি আমার এই আচারটা ভালো লেগে থাকে, আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।